আল্লাহ তুমি দেখো এই গভীর রাত্রে মালিক এই মাসটার মধ্যে কার যেন জনম দুঃখিনী মা কার যেন জনম দুঃখ মেয়ে বাবা কবরে। গত বছর সবে বরাতে বাবারে নিয়ে মসজিদে কাটাইলাম, গত রমজানে মাকে নিয়ে একসাথে ইফতারি করলো মৌলা। এই বছর তোমার পাগলগুলি অনেকে মারে পাবে না, বাবারে পাবে না। যারা কোরআনের মজমায় বসে এখন কাঁদবে এদের বাবা মাকে তুমি মাফ করে দিবা। আল্লাহ তুমি এদের মাফ করে দাও। আল্লাহ বাসার থেকে যারা এই পায়টাদের দিকে আসতেছে এদের জীবনের সব গুনাহ মাফ করে দিবা। বাজান আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরায়েন না। আবু জেহেল বলতেছে ঘুমাইবো কেমনে, মুহাম্মাদের কোরআন না শুনলে আমার ঘুমায় না। আর জোরে কোন মাইকেল আর একটু মাস্টারটা বাড়া, ভলিউম বাড়া, তোরে আর কি কম মগা একটু পরে তো আর শেষই হয়ে গেল। কাটলে দুই চারটা কাটুক। আল্লাহ বলেন তো আল্লাহু আকবার। আর মাত্র 10 মিনিট কথা বলবো, এরপরে বিদায়। জমিনের মালিক কে? পৃথিবীর সবচেয়ে দামি সুর কোরআনের সুর, পৃথিবীর সবচেয়ে দামি কালাম কোরআনের কথা, ঠিক না? এবার আমার দিক তাকান। আবু জেহেলের বউ কয় তার কালাম না শুনলে তোকে ঘুমায় না, তো বেটারে মারুস কে? আবু জেহেল আবার এর কয়েকদিন আগে আমার নবীরে থাপ্পড় দিছিল। এবার চিল্লাবেন আর কাঁদবেন। আবু জেহেলের নবী যখন দাওয়াত দেয় তখন আবু জেহেল আমার নবীরে ডাইরেক্ট বলছিল তুই কোনোদিন আমার কাছে দিনের বেলা দাওয়াত নিয়ে আসবি না। তা আবু জেহেল এই কথা বলার পরে আমার নবী তো দিনের দাওয়াত দিয়ে নেওয়ালা 1 নাম্বার পাগল। মারহাবা কোন। যখন কইছে দিনের বেলা দাওয়াত দিবি না, আমার নবী তো ফেরা বান্দা না। আমার নবী যখন শুনলেন দিনের বেলা যাইতে মানে না করছে, রাতের বেলা তো না করে নাই। ঠিক রাত 12টার সময়, এই টাইমে 12:30টার সময় আমার নবী আবু জেহেলের দরজার পরে যে টোকা দিচ্ছে, দরজা খোলেন। ফাফাতাহনা ইয়া উম্মি ফাফাতাহনা আবু আবা, চাচা দরজাটা খোলেন। আবু জেহেলের বউ কইতেছে এই রাত্রে মুহাম্মদ ছাড়া তোর দরজা কেউ আহে নাই। আল্লাহ যারা আল্লাহু আকবার আসতে কইছে গো বাতের রোগে ধরাবা, শরীরটা গরম বানাও না। রেডি? বেঈমান দরজা খুইলেই দেহে আমার নবীর গালের মধ্যে মুক্তার দানার মতো দাঁতগুলো জলজল করতেছে। আমার নবী হাসলে মুক্তার দানার মতো জলজল করত। আমার নবীর গালের থেকে এমন আলো বের হতো, ওই আলোতে পুরো ঘর আলো হয়ে যেত। আমার নবী এমন একজন মানুষ ছিলেন। তো হঠাৎ করে আমার নবী আবু জেহেলের দরজার সামনে দাঁড়ায়া বলে চাচা আপনি আমারে রাতের বেলা আসতে না করেন নাই, দিনের বেলাইতে না করছেন। আপনার মান সম্মানের ব্যাপার তো, এই জন্য আমি দিনের বেলা আসি নাই, রাতের বেলা আইছি। আমি দেখবো আমার নবীর কথা শুনে কে কাঁদবে। নবীর কথা শুনে কাঁদবেন। সবে বরাত আগামী শুক্রবার এই সময় আপনি কাঁদবেন, আপনার দোয়ার ডাইরেক্ট আসমানে চলে যাবে। জোরে 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 কলিজার যুবক এবার রেডি হও। আমার নবীর কথা শুনে কে কাঁদবে? আমার নবীর জিজ্ঞেস করতেছে বদমাইশ, এই তোরে না আসতে না করছিলাম তুই আইলি কে? আরে আমার নবী এমন একজন মানুষ যে মানুষটার দিক তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যেত। আমার নবী বলে চাচা আপনি আমারে দিনের বেলা আসতে না করছেন, রাতের বেলা করেন নাই।
বেঈমান বলতেছে, বেঈমান বলে আমার এতিম নবীরে তলে ঘরের মধ্যে ঢোক রে, আমার কলিজার নবী ঘরের মধ্যে ঢুকতে যে যখন ডাইন পাউডার দিছে বাবা, বেঈমান এই শীতের মধ্যে এমন জোরে নবীর গালের উপরে থাপ্পড় মারছে। থাপ্পড়ের চোটে আমার নবী পিছনের থেকে জিবরাইল আমার নবীর বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, নবী গো, আমি এখান থেকে ৭,৫০০ বছরের রাস্তার দূরে ছিলাম। আমার মালিক যখন বলছে জিবরাইল না, যার লাগিয়া দুনিয়ায় আমি, যার লাগিয়া দুনিয়ায় আমি মৌলা সাজাইলাম, তারে মারবে কেমনে আমি সহ্য করব। জিবরাইল রে, ৭,৫০০ বছরের রাস্তার থেকে আমার নবীর ক্যাশবলের মধ্যে বুকের মধ্যে এলো। ক্যাশবল যেমনে ছক্কা মারতে যাইয়া রান আউট করতে যেয়ে ধরে, অনেক উপরের বলটা ধরার জন্য তাকায় থাকে, ৭,৫০০ বছর রাস্তার থেকে আমার নবীরে দইরা বুকের মধ্যে চাইপে ধর। বাজান বেঈমান যখন থাপ্পড় দিছে, আমার নবীর 2টা গালের মধ্যে বাবা 5টা আঙ্গুল বইয়া পড়ছে। হে আমার সরালের বাইরে রাত 1:15 সময় মাওলারে দেখায়া বল, মালিক, যদি ওই জামানায় আমি বাইসা থাকতাম গো, আর শুধু শুনতাম আমার নবীরে থাপ্পড় দিছে, ওরে জায়গায় গাইরা ফেলতাম। ঠিক না বে ঠিক? জোরে বলো। ওরে জায়গায় গিরে ফেলতাম। হে কলিজার বাইরা, এই গভীর রাত্রে এখন চিল্লাবার কানবা, আমি দেখবাই জনম দুঃখীর মায়ের জন্য কে কে কান্দ। তোমার জীবন আজকে ধন্য হয়ে যাবে, তোমার জীবনের কোনো গুনাহ থাকবে না রে ভাই। আর একটা সপ্তাহ পরেই শবে বরাত, তোমার জীবনের যা কিছু আছে আল্লাহ বরাতের রাত্রে লেখা দিব। আমার আল্লাহ আজকে শুক্রবার চলে গেল, আগামী শুক্রবার কিন্তু শবে বরাত। আজকে যদি এই মাটিতে বসে বসে রাত 1টার সময় কাঁদো, এই চোখের পানির খাতিরে আমার মালিক তোমারে ভালো রাখবে। বাজান এবার আমার দিকে তাকান, আমার নবীর গালের মধ্যে এত জোরে থাপ্পড় দিছে, 5টা আঙ্গুল গালের মধ্যে বইয়া পড়ছে। নবী আমার গালটা চেপে ধরে আবার দাঁড়াইছে, বেঈমান আর একটা থাপ্পড় মার। জিবরাইল পিছনের থেকে বলে, নবী গো, একটা মারছে, আর একটা যদি মারে আপনার কাছে কোনো পারমিশন চাবো না, বেঈমানের বাড়িটা কিন্তু আমি আসমানে উঠাই নিয়ে যাব, কমে লুতের মতো চিতায় পিঠার মতো উল্টায় ফেলবা নবী। আমার নবী হাতটা উঁচা করে বলে, চাচা, একটা থাপ্পড় মারছো, জিবরাইল আমার কাছে ছিল না, এইবার কিন্তু আমার পিছনে জিবরাইল দাঁড়ায় আছে, এইবার থাপ্পড় দিলে কিন্তু তুমি আর জমিনে থাকবা না, মোমের মতো গইলা যাবা। বেঈমান তারাপ করে দরজাটা লাগাই দিয়ে বলে, তোর কাজে তুই যা। এ আমার কলিজার টুকরা সরাইলের যুবক ভাইরা, এই গভীর রাত্রে এখন মাওলারে ডাক দিবা, 2টা হাত উঁচা করে আমার মাওলারে একটা জোরে ডাক দাও তো দেখি। আল্লাহ বলে, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, এই সময় ডাক দাও, এই
নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেলো না। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যারা কানবে এদের সন্তানগুলাকে তুমি আলেম বানাই দিবা, এদের কামাই রোজগারে বরকত দিয়ে দিবা। এবার আমার দিকে তাকাও গো বাবা। আমার নবী মুখটা চেপে ধরে বাসায় চলে গেলেন। নবীর একটা বিবি ছিল, তোমার মা, আমার মা খাদিজা। পৃথিবীতে মা খাদিজার মতো ভালোবাসা দুনিয়ার কোন স্ত্রী তার স্বামীরে দিতে পারবে না। যখন দেখলেন আমার নবী রুমালটা গালের মধ্যে চাইপা ধরে বাসায় ঢুকছে, সঙ্গে সঙ্গে মা খাদিজা বলে, দেখি দেখি আপনার এখানে কি হইছে। দেখে বাবা বেঈমানের হাতের 5টা আঙ্গুলের ছাপ নবীর গালের মধ্যে লেগে গেছে। নবী আমার বলে, খাদিজা রে, তোমার কাছে বললে তুমি কষ্ট পাইবা। বেঈমান আমারে দিনের বেলা যাইতে না করছে, রাতের বেলা গেছি, তার প্রতিদান আমার গালটারে অবশ বানায় ফেলছে। হে আমার চড়াইলের কলিজার টুকরা যুবক ভাইরা রে, জীবনে আমার নবীর গায়ে মশামাছি পড়ে নাই গো। জীবনে কোনদিন একটা সাপে একটা মাছি তো নবীর গায়ে আঘাত করে নাই। আমার চড়াইল হাবিব নগরের বাইরে শুভি আমার মাওলারে তুমি চোখের পানি ফেলায় দেখাই দাও, নবী কেন আপনার জামানায় আমার মতো গুনাহগার জন্ম হলো না? যদি আপনার জামানায় জন্ম হইতো হাবিবনগর থেকে, আপনার নাম হাবিব, আমরা হাবিবনগরে জন্ম নিছি, হাবিবনগরে বসবাস করি। মানে বেঈমান নবীর দেখার বড় মারে, নবীর মায়ের কথা শুনে রাত একটার সময় আমরা কান্দি গো নবী। মা খাদিজা জিজ্ঞেস করে, দেখি আমার প্রাণের স্বামীর মুখের মধ্যে কি হয়েছে। দেখে 5টা আঙ্গুলের ছাপ নবীর গালের মধ্যে লেগে রয়েছে। একটা চিৎকার মেরে আমার নবী এই দৃশ্য দেখে মা খাদিজা বলে, আপনার এইভাবে মানলো, আপনি কি কোনো প্রতিবাদ করলেন না? আমার নবী বলে, খাদিজারে আমি যদি প্রতিবাদ করতাম একটা বেঈমান মক্কায় বাঁচতো না। ও খাদিজা, আমি বরদোয়া দেই না, আমার মন বলে আবু জেহেলের কালেমা নসিব হোক বা না হোক, আবু জেহেলের ছেলে ইকরামা কালেমা পড়বে। বাজান এবার আপনি চিল্লাবেন আর কানবেন। আবু জেহেলের বড় ছেলে ইকরামা যেদিন কালেমা পড়ল, ইকরামারে সবাই ধরল, ইকরামা তোমায় কি জীবনে দেখছো তোমার বাবা আর আমার নবীর মাঝে কোনোদিন সংঘর্ষ হইছে? ইকরামা বলে, আমি ওই দৃশ্য জীবনেও বলতে পারবো না। কে? আর এই চোখ দিয়ে দেখছি আমার বেঈমান পিতা আমার নবীর রাত 12টার সময় এমন জোরে থাপ্পড় দিছে, আমার নবী যদি প্রতিবাদ করত আমার বাবা মোমের মতো গইলা যাইতো। ও আমার কলিজার ভাইরা, নবী জীবনে কোনোদিন প্রতিবাদ করে নাই গো। আমরাও একটা আওয়াজ দিয়ে দেখাবো, মায়ের খাইতে হয় খাবো, আমার নবীরে কেউ গালি দিল আরে জাগায় মাইরা ফেলবো। রাজি আছো না নাই? কেউ কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও তো। গভীর রাত্রে তোমার পাগল গুলা নবীর পক্ষে যারা আওয়াজ দিল তাদেরকে কালেমা নসিব না করে কবরে ডাক দিবা না? কলিজার ভাইরা বয় দেখায়, যারা দাঁড়ায় আসো বয়, আমি মোনাজাত করবে দেখায়। তোর জীবনে কি চাস সব পাবি, আয়। তুই তো এই বয়সে চাইতেছ একটা টুকটুকি রে না,
জিনিসটা ভালো পাবি, একবার নির্বাচন, ফরমালিন নাই। আর ওখানে খারাই খারাই শুনবি, যা পাবি ফরমালিন ফরমালিন। এদিকে আয়, যাইস না হোনে মোড়া বেড়া, এদিকে আয়। পকেটে হাত দিয়ে হাসতাছে কেমন দেখ। যদি বিয়ে করে থাও বউ খেতার মধ্যে তোর ঠোন নাই বউ। মারহাবা গন। আর একবার লুঙ্গি উঁচা করে খারাই রয়েছে, আইতেছে আস্তে আস্তে। এই জমিনের মালিক কে? আরো জোরে আল্লাহ। যারা এই গভীর রাত্রে 1টার সময় খেতার ভিতরে তুই ঠাইয়া পড়ছে, এগো কবরে আজাব দিবা না, এগো বিবি বাচ্চাকে ভালো রাখবা। আল্লাহ এই যে আমার কলিজার টুকরো যুবক ভাইরা এখানে বয়ে বয়ে যারা কানলো, এদের সবাইকে মাফ করে দিবা। এই যে শবে বরাত আসতেছে আগামী শুক্রবার, তাই না? শবে বরাতে কয়েকজন আল্লাহ মাফ করবে না। এই 1 সপ্তাহের ভিতরে ওই কাজগুলো করে ফেলা। আলহামদুলিল্লাহ বলেন। 1 নম্বরে মাফ করবে না যারা মা বাপরে কষ্ট দিছ। আমি ইলিয়াস রহমান জিয়াদি 12 বছর বয়সে মা হারাইছি। আমি বুঝি মা কি জিনিস। পৃথিবীতে মার মতো দূরদি কেউ নাই, ঠিক না? জোরে গো। বাবার মতো দূরদি কেউ নাই। বাবা পরের জমিতে কামলা দিয়ে তোরে আমারে বড় করছে। আজকে মা বাপরে বাদ দেস না, নিজে ভালোই পয়সা কামাইতেছস, বাপের খবর লস না। এর মাল্লারলি আছে না? তোর কপালে জুতার বাড়ি। তুই কামাইতেছ, তোর টাকা তোর বাপের পকেটে যায় না। তোর মতো বদমাইশ আল্লাহর জমিনে একটাও নাই, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। তাহলে আমার সাথে আওয়াজ দেন, যতদিন বাঁচবো মা বাপরে ভালোবাসবো। ইনশা ইনশা। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। আমি একটা কথা বলে দিয়ে যাই, এই মা বাবার যদি কষ্ট দিয়ে থাকো, শবে বরাতের আগে টেলিফোনে মাপ চেয়ে নিস। আর যাদের বাবা মা বাসায় আছে, এই হাবিবনগর সরাইলে বাসায় যাই আজকে মাপ নিয়ে চাই নিবি, অথবা শবে বরাতের আগে মাপ চেয়ে নিবি। ইনশাল্লাহ বলো। এখন প্রশ্ন আসতে পারে, আজকে যেখানে প্রথম মাহফিল করে আসলাম নবাবগঞ্জ, অন্তত 10,000 উপরে মানুষ ছিল। 2টা মহিষ কাটছে 4.5 লাখ টাকা দিয়া, লাস্টে বিরিয়ানিতে টান পড়ছে। বুঝ কত লোক হয়েছে? আল্লাহ, ওই বিরিয়ানি বিলাইতে যেই দেরি হয়েছে, নাহলে আর একটা আগাইতাম। আবার পড়ছে কুয়াশা। আল্লাহ, এ কলিজা, আমি যখন বলছি শবে বরাতের আগে, রমজান মাস আসার আগে মা বাবার কাছে মাপ চেয়ে নিস, ফুট করে পিছনে থেকে একজন বইলে উঠছে, কান্দতে কান্দতে চিল্লাইতেছিল, হুজুর আমার তো আব্বা নাই মা নাই, আমি কি করব? আমি তখন বললাম, ফজরের নামাজটা পড়ে যায় বাবার কবরের কাছে দাঁড়াই দাঁড়িয়ে কাইন্দ। আল্লাহর কসম, ওই ছেলেটা পিছনেতে বলতেছে যাদের বাবা মা নাই তারা কি করব? আমি বললাম কবরের কাছে যে কাইন্দ, এই কথাটা শুইনা ছেলেটা এমন জোরে হাউ করে কাইন্দে এসে আমার বুকের মধ্যে পড়ছে। হুজুর আপনি আমার বড় ভাইয়ের মতো, আমি আপনার কাছে মাপ চাই। আমার আব্বা মারা গেছে গত সপ্তাহে, তার আগের সপ্তাহে। গত বছর আমার আব্বা রমজানের আগে বলতেছিল, বাবা ইফতারি কিনে দিবি না? হুজুর আমি তখন কাতার ছিলাম, আমি আইসা আমার আব্বার মরণ দেখি নেই। এই বছর কে কইব যে আমার ইফতারি কিনে দিবি না? কে হবে সঙ্গে আমার মরণে, কে হবে সঙ্গে আমার কবরে। তাহলে ওয়াদা দে, শবে বরাতের আগে ইনশাল্লাহ বাবা মার কাছে টেলিফোনে মাপ চেয়ে নেবা। রাজি আছো না? বাপ মা আজকে বাইসা নাই, ইফতারি খাওয়াবা না? আমি শুনলাম 16 নম্বর মতো বলে ইফতারি হয়েছে না? হ্যাঁ, এই বেটা কপাল পরা। এই ইলিয়াস রহমান জিহাদি তার মায়ের একটা ওসিয়ত পালন করতে যে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে না? মিথ্যা কথা কইছি? দেও নাই? হ্যাঁ, কোন বড় মেয়েরে কইছি 10 টাকা দেন। সরাইলিতে কত কোটি কোটি শিল্পপতি পড়ে রয়েছে, কেউ রেতে কই নাই। নিজে কামাইছি, নিজে বাড়ি বেছে মসজিদ করছি। আলহামদুলিল্লাহ বলতে পারলাম না? আল্লাহ রাস্তায় দান করার জন্য মন লাগে, ধন লাগে না। কথা কন না কেন? কি লাগে? জোরে কন। আর একজন নিচে দেখছে মোবাইল টেপতেছে না, বউরে ফোন দিতেছে, তোমার বলা দিয়ে আমার মনসা পড়ে, এমন করছে আমি শুনি নাই। খুব ভালো মানুষ, ওর মন কিন্তু অনেক বড়। মারহাবা কর। আমি ইলিয়াস রহমান জিহাদি গ্যারান্টি দিলাম,
ইলিয়াসুর রহমান জিহাদির মা যদি মাপ পায় আর ইলিয়াসুর রহমান জিহাদি মাপ পায়, এই মসজিদের উসিলাই মাপ পাবো। জীবনে বাড়ি গাড়ি যা করছে এগুলো পোলাপানের লেগে করছে, আর আমার মাল লেগে মসজিদ করছি। আমার মা আমার 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাইছি। দান করার জন্য ধন লাগে না, কি লাগে? বুঝরে বলো। এখানে এমন লোক আছে মনে হয় 16 নাম্বার পর্যন্ত, এমন লোক এখানে নাম লাগাইছে যে লোকটা ইনকাম নাই, মাসে 3000 টাকা ইনকাম করে, এখানে সন্দেহ, কিন্তু তারপর ইফতারি দিয়ে দিছে। কেন জানো? ও যেন ওর মারে আল্লাহর কাছ থেকে মাপ পাইতে পারে, আর বাবারে মাপ পাইতে পারে। ঠিক না ভাই? ঠিক। বউ সল মেললে এত কষ্ট করো, তুমি জানো বউ 1 নাম্বার বাট পার তোমার। তুমি যৌবন থাকতে মরবা, তোমার বউ 1 সপ্তাহের মাথায় আর এক বেড়ারে দইরা এই চিংকে পাকা চি মারতে মারতে যাবো। কথা কও না কেন? তুই জেন্দা থাকতে আর এক বেড়ার লগে ফিটিং লয়, কথা কর না কে? স্বামীর লগে 1 মিনিট ঠিক মতো কথা কয় না, নাঙের সাথে 24 ঘন্টা টিকটক করে, কথা কর না কেন? আবার বউরে দিয়ে অনেকে জেনার ব্যবসা করে টিকটক করে। কত বড় হারামজাদা, তাই চিন্তা করছেন? বউ বিয়ে করে নিজে টিকটক করে, সারা দুনিয়ার মানুষের শরীর দেয়। এটা কি পুরুষ? এটা হিজলা। ঠিক না বেটি? যে বউ দিয়ে টিকটক করা ওই হালাই মানুষ, রাস্তা পাড়া কুত্তা। ঠিক না বেটি? কুত্তা আর কুত্তি একসাথে মিলন করে দেখবা, কুত্তির খবর আর কুত্তায় পরে লয় না। তো একই তো হইলো, তুই কুত্তা তোর বউরে আর এক বেড়ারে দেখাস, তুই কুত্তিরে দেখাইলি, তুই তো কুত্তার কুত্তি। যেটা আসল মানুষ সে বউরে দিয়ে টিকটক করায়। এই কথা কর না কেন? যারা বউর ছবি ফেসবুকে ছাড়ে, ওর মতো বড় লুচ্চার, বড় বাটপার আল্লাহর জমিন একটাও নাই। বউ হলো নিজের জিনিস। ঠিক না বেঠিক? এটা আর এক বেটারে মাগনা দেখায়, কে টাকা খরচ করে বিয়ে করস নাই? তুই অন্তত প্রেম করার আগে, যে বিয়ে করার আগে 16,500 টাকা খালি এমবি পুরাইছ শরীরে বিয়ে করার আগে। কথা কর না কেন? টেলিফোনে সেটিং করছো, ওর খেতার মধ্যে কুতকুত খেলাইছ শরীর লগে টেলিফোনে। এত টাকা খরচ করে বিয়ে করে আর এক বেটারে দেখাবি? বাটপার। কথা কর না কেন? আল্লাহ টিকটকের গজব থেকে আমার বাংলাদেশকে হেফাজত করো। জোরে কোন আমিন। এই যে মগাগুলো হাসতেছে না বইয়া বইয়া, বিয়েরটা করে জিনিস এখন বিয়ে করছি দিয়ে যাইস, জিনিসটারে মোটরসাইকেল উঠাইয়া মারতে মারতে ঝিলমিল যায়, বন্ধুকে পালাক্রমে দেখায়। তুই যত বন্ধুরে দেখাবি জেনার গুণ হইব। কথা কর না কেন? জোরে খান দেখাবি, বউ দেখাবা। যদি তুই বউ আর একজনে দেখাস, তুই হিজলা হিজলা হিজলা, তুই পুরুষ না। তোরে যে পুরুষ কই আর এক হিজলা। এই তোর বাপ, তুই যেই বাপের ঘরে জন্ম নিয়েছিল, ওই যে চাচা আমার সামনে বয়ে রয়েছে, হ্যাঁ যদি কও চাষিরে বোরকাটা উজলে একটু বাজারে ঘুরাও, চাচা কবে এদিকে আয়, এদিকে আয়। তোর কোন মার পেটেতে বাইরেছ? তোর মার আর তোর একসাথে পিডাম। চাষা যদি বুড়ে বসে বুড়ে চাষিরে দেখাইতে না চায়, তোর বাপ যদি তোর মারে দেখাতে না চায়, তুই দেখাস কেমনে? ঠিক না ঠিক? তওবা করো, বড় দিয়ে ব্যবসা করাবো না ইনশাল্লাহ। বলো মৃত্যুর সময় যে কেউ তোমার সঙ্গে নাই রে ভাই, এই কথাটা কোনোদিনও ভোলা যাবে না। ঠিক না ঠিক? জোরে কোন, আরো জোরে। আল্লাহ, আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, মানুষের সবচেয়ে কাছে কি বলতে পারেন? মরণ। কি বলেন? জোরে। সবচেয়ে নিকটে হলো মরণ। এর চাইতে নিকটে, ইকো অফ করো, সবচাইতে নিকটে হলো মরণ। এর চাইতে নিকট বস্তু পৃথিবীতে আর কিচ্ছু নাই। ঠিক না? জোরে কোন, আরো জোরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আছে, তসবিহ টিপতেছে। ইন দি মিন টাইমে আজরাইল বলতেছে, আসসালামু আলাইকুম, ভালো আছেন আল্লাহর পয়গম্বর মুসা? হ্যাঁ ভালো আছি। কে তুমি? কয় আমি আজরাইল। এই কথাটা বলতে দেরি আছে, একটা থাবুর দিতে দেরি করে নাই। এমন থাবুর দিছে, চোখ খুইলা
জ্বলতাছে। আজরাইল মনে মনে কয় এটা আবার কোন আজরাইল? আমি তো জানতাম আজরাইল একজনই, এটা আমার ছোট ভাইও আছে। এমন থাপুর দিছে আমি আজরাইলের চোখ খুলে পড়ে গেছে গা। চোখ চাইফে ধরে আল্লাহর কাছে সামনে যায় কয় মালিক, ও মালিক, আমি একদিন জানতাম মালাকুল মউত একজনই বানাইছো, কিন্তু আমার চাইতে যে হায়ার কেসে মেরে আর এক আজরাইল বানাই রাখছো এটা তো আর জানি না। আল্লাহ জিজ্ঞেস করে কে সে? বলে তুমি তোমার মুসার কাছে পাঠাইছিলে জান কবজ করতে, এই আমার জান নয় টানাটানি। আল্লাহু আকবার জোরে বলেন। এই বাচ্চা কথা বলবা না, তুমি এদিকে আসো, তুই ওদিক সর। এই ব্যাটারিগুলো খুব সিরিয়াস। মারহাবা বলেন। কথা কও বুঝি, তুই হাসবি না, হ্যাঁ চুপ থাক। এদেরকে রাগ করা যাবে না, এটা বাচ্চা তো, এরা নিষ্পাপ। জোরে কথা আল্লাহু আকবার। আপনার মন খারাপ, এত রাত্রে এত কষ্ট করে আইছে, আপনি জানেন 35 কিলো রাস্তা নবাবগঞ্জ থেকে আমার মনে হয় আধা ঘন্টার মধ্যে আইছে। আল্লাহ যে কেমনে আনছে, এত জোরে গাড়ি টান দিছে, পুলিশ আমার পিছন লইছে যে এত জোরে জোরে মনে মাইরে থুয়েছে কেউ। পরে জনিটা ওরা সামনে আইয়ে দেখে আমি। সালাম আলাইকুম। আগে সালাম দিয়ে লাভ নাই, আমার আর এক খ্যাপ আছে। ও সরাইলে ওয়াজ হইতেছে, হ যান যান হজুর যান। কি দিয়ে কি কম আবার বিপদে পড়বো। মারহাবা কন। মন খারাপ, এত কষ্ট করে আইলাম, একটা হাসি দেন। চাষা দেখো না মুখ কালা করছে তো করছে, এক সপ্তাহ বেটা বলবে কথা কেন, আমি বুঝছি তো। চাষির লাগে লাগছো গেঠা, এক মাস ধরে সরতাছে না, আমি বুঝছি তো। তবু আছে বইছো, কথা কও। বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, জোরে। আবু জাহেল একদিন বউলে হয়ে রয়েছে শীতের দিন। আবু জাহেল জায়গায় কি এই বাটপার ঘুমাস না কে? দেখবেন যে যত বড় নেতা হে খায় বউ রাতের গুতা। এ ভাই যাই নাই যে শুনেন, এ ভাই ও স্যাপ ফেলাইতে গেছে, মোড় একটা বেটা উঠছিল, আল্লাহ আবার বহাইছে। মারহাবা কর। মন খারাপ, ভালো হয়ে যাও, এক্ষুনি ভালো হয়ে যাও। বলেন তো আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি? দুনিয়ায় যদি কখনো ইসলামের জন্য হাত অগ্রসর করতে হয়, জালিমগুলোরে কুত্তার মতো মারতে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখাতো, কে কে রাজি? এই সারা আসলি কেন? এই ব্যাটারি একটা টান দাও তো, বড়টারে ব্যাটারিটা টান দাও পিছনে। ওই দুইটা এক জায়গায় হাসতেছে, একটা সরাও, ভাই জুটি সরাও। ইডারে ডেরে বড্ডারে হ। মাশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। আল্লাহ। তা আবু জাহেলের বউ জিজ্ঞেস করে, এই ঘুমাস না কে বাটপার? ঘুমাই না, একটা টেনশনে ঘুমাই না। কই কে? আমি যে সবাইরে বললাম রাত 12টার পরে মোহাম্মদের কোরআন শরীফ শুনতে কেউ যাবি না, কিন্তু আমার তো ঘুমায় না মোহাম্মদের কোরআন শরীফ না শুনলে। আল্লাহ তোমার নবীর কথা, কোরআনের কথা শুনে যারা আল্লাহু আকবার বলবে, এদের হার্টের রোগ থেকে ভালো রাখবা। আবু জাহেলের বউ কইতেছে, এ বাটপার, ওই যে কইছিলাম না, যে যত বড় নেতা হে বৌরাতের খায় গুতা। এই যে রিক্সা যারা চালায় এরা বৌরাতের গুতা খায় না, বরঞ্চ বউ উল্টা বিলে গুতা খায়। ঠিক না বেটি? রিক্সা মিক্সা চালাই যে আধা ঘন্টা বউরের দরজা লাগায় খালি ঘুষায়, খালি ঘুষায়। বিড়ি ঘুষা মুসা খাইয়া চৌকির তলে পালাইয়া তারপরে কয়, ভাই তুই আমার মারিস না, তুই আমার বাপ লাগোস, তারপর মারিস না। এমন জালিম আছে না নাই? বউরে মারে বাবু, স্বামীরে বাপ কয়, এরপরে সারে না। কয় তুই বাপ কষা দুলাভাই কস, তোর মার মতো দরজা লাগায় মানে। ঠিক না বেটি? আমার দিক তাকান, এ মুসলমানের পোলা, এরকম লোক আছে না? এমন আল্লাহর ওলি আছে তো নাকি? আল্লাহর ওলি আছে। আল্লাহ। তা আবু জাহেল তো নেতা, নেতার বউরে মারতে গেলে যদি চিল্লাই ফেলাই কয় তোমাকে নেতা আমারে মারে, বউরে মারে, নেতাগিরি ছুটে যাব। ঠিক না বেটি? ওই ডরে মারতেও পারে না।
বউ জিজ্ঞেস করে, বাটপার রে তুই ঘুমাস না কা? কেমনে ঘুমামো রে বিবি, মুহাম্মাদের কোরআন যদি না শুনি, কেন যেন ঘুম আসে না।